আচ্ছা, এই প্রবলেমটা হয়েছে। হ্যাঁ হয়েছে। দেখো, যাদের হয়নি তাদের জন্য আমি করে দিচ্ছি। সেই নেগেটিভ কনসেপ্ট অফ নেগেটিভ মাস বলেছিলাম, মনে আছে? বলো, কনসেপ্ট হ্যাঁ অফ নেগেটিভ মাস, সেই নেগেটিভ মাস দিয়ে হবে। হ্যালো, বুঝতে পারছো? দেখো, এবার একটা জিনিস দেখো, যদি আমি পুরোটাকে ধরি, পুরোটা, দেখো পুরোটা, তাহলে এর সেন্টার অফ মাস এখানে 0 0 তে এক্সিস্ট করছে, রাইট? আর এইটা একটা স্কোয়ার বলে দিয়েছে, তাহলে স্কোয়ারের, যদি শুধু স্কোয়ারের আমি ধরি, তাহলে এই জায়গাটা এক্সিস্ট করে না, বলো? তার মানে হ্যাঁ তুমি বুঝতে পারছো, আমি যদি দুটো সেপারেট এন্টিটি নিই, একটা স্কোয়ার আর একটা ডিস্ক, তাহলে তোমরা বুঝতে পারছো যে এই ডটটা ওয়াই অ্যাক্সিসের উপরে, আর এইটা ওয়াই অ্যাক্সিসের উপরে, তাহলে এর এক্স অ্যাক্সিস কম্পোনেন্ট কিছু থাকবে না। আমি কি বোঝাতে পারছি? হ্যালো, হ্যাঁ। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। না। ওকে, এইবারে দেখো, এইখান থেকে এইটুকু বলেছে আর, আমি যদি ওয়াইসিএম লিখি, ওয়াইসিএম কি লিখবো দেখো, m1y1 প্লাস m2y2 ডিভাইডেড বাই m1 প্লাস m2, রাইট? এবারে মন দিয়ে শোনো, আমি এর সিগমা, মাস পার ইউনিট এরিয়া ধরে নিচ্ছি, ঠিক? মাস পার ইউনিট এরিয়া ধরে নিচ্ছি। তাহলে এই ডিস্কটাকে যদি আমি m1 ধরি, আর এই বক্সটাকে যদি আমি m2 ধরি, তাহলে আমি m1 কি লিখবো বলো? পাই আর স্কোয়ার, এই যে রেডিয়াস স্কোয়ার, ইন্টু সিগমা। আর m2 কি লিখবো বলো? বলো বলো বলো, এল সিগমা স্কোয়ার ইন্টু আর। সিগমা, বলো, তাই তো? এল হ্যাঁ স্কোয়ার ইন্টু সিগমা, তাই তো? হ্যালো, হ্যাঁ এবারে এই মাসটা জুড়েছে না কেটে নিয়েছে? কেটে নিয়েছে, কেটেছে। তাহলে আমি এখানে মাইনাস বসাবো, হ্যাঁ রাইট? তার মানে তুমি m1 পেয়ে গেলে, m2 পেয়ে গেলে। y1 কত? 0 না? আরে, y1টা হচ্ছে পুরো ডিস্কটাকে যদি আমি একটা মানে পুরো ডিস্কটাকে যদি কাটা ফাটা কোথাও না থাকতো, তার জন্য আমার যে মাসটা ছিল সেটা হচ্ছে সেইটার সেন্টার অফ মাসের y কোঅর্ডিনেট হচ্ছে 0, ঠিক? বলো তো y2 কত? ভেবে বলো। রেডিয়াস আর, তার মানে এটা এর হাফে না, r/2 না? হ্যাঁ কারেক্ট? যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। এবার তুমি দেখো, m1 এর ভ্যালু তুমি বসিয়ে দিতে পারছো, m2 এর ভ্যালু তুমি বসিয়ে দিতে পারছো, y2 এর ভ্যালু r/2 বসিয়ে দিচ্ছ। তারপরে কি তুমি এই জিনিসটা দেখতে পাচ্ছ, এই হ্যাঁ এক্সপ্রেশনটা? এবার এই এক্সপ্রেশনটা যদি তুমি দেখতে পাও, এল এর জায়গায় যদি আর পুট করো, তাহলে এইটা আমার আসবে -r/4 π - আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ এইটা আসবে, আমি আর ক্যালকুলেট করলাম না। এইটা আসার কারণ কি বলতো, ওয়াই অ্যাক্সিসে এটা মাইনাস এসছে না? কারণ দেখো, মাইনাস ছাড়া এই পুরো জিনিসটা পজিটিভ না? হ্যাঁ হ্যাঁ তার মানে আলটিমেটলি সেন্টার অফ মাসটা কি নিচে লাই করবে? হ্যাঁ এবং প্রেটি অবভিয়াসও বটে। বলো, প্রেটি অবভিয়াসও বটে। কেন প্রেটি অবভিয়াস? কারণ সেন্টার অফ মাস লাইজ অলওয়েজ ইন হেভিয়ার সাইড। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ আনসার মিলেছে? হ্যাঁ ওকে, এইটার আনসার আছে বি। আচ্ছা, বিটা পরে দেখছি, আগে আনসারটা, মানে আগে প্রবলেমটা করি। কি বলেছে শোনো, টু বলস অফ সেম মাস আর রিলিজ সাইমালটেনিয়াসলি ফ্রম হাইট এন্ড টু এইচ। দেখো, একটা এইটা ধরো গ্রাউন্ড, এইটা এইচ থেকে ফেলা হয়েছে, আর একটা 2H থেকে ফেলা হয়েছে, ঠিক? বোঝা যাচ্ছে? দ্য বলস কোলাইড উইথ দ্য ফ্লোর অ্যান্ড স্টিক টু ইট। আচ্ছা, বল ফ্লোরে হিট করে ওখানেই স্টিক করে গেছে। দেন দ্য ভেলোসিটি টাইম গ্রাফ অফ সেন্টার অফ মাস অফ দ্য টু বলস। আচ্ছা, আচ্ছা,
বুঝতে পেরেছি। আচ্ছা মন দিয়ে শোনো, এখানে ধরো দুটোই রিলিজ করে দেওয়া হয়েছে ইউ ইকুয়াল টু 0 থেকে, এম আই রাইট? হ্যালো, হ্যাঁ হ্যাঁ টি টাইম বাদে যে কোনো একটা বলের ভেলোসিটি কত? যে কোনো একটা বলের জিটি, হ্যাঁ কোনো ডাউট? না না দেখো যে কোনো একটা বলের ইউ ইকুয়াল টু ভি প্লাস মানে জিটি এরকম করে, তাই তো? আচ্ছা, এবারে তুমি দুটো বলের সেন্টার অফ মাস বার করছো ভিসিএম, তাহলে m1 v1 প্লাস m2 v2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এইটা আমি কতক্ষণ আগে বার করছি বলো তো? মানে কোন সময়ের জন্য? যতক্ষণ না এই ফার্স্ট বলটা, এইটা ফার্স্ট এটা সেকেন্ড, ফার্স্ট বলটা এই গ্রাউন্ডকে হিট করছে, তাই না? বুঝতে পারলাম? হ্যাঁ এটা তো এইচ, তার মানে ফার্স্ট বলটা আগে গ্রাউন্ডকে হিট করবে না? হ্যাঁ তাহলে ফার্স্ট বলটা গ্রাউন্ডে হিট করার জাস্ট আগে আমি এইটা বার করছি। এবার বলো এখানে দুটোর মাস সেম, হ্যাঁ জিটি ভেলোসিটি, হ্যাঁ এটা করলে আমার জিটি আসছে, হ্যাঁ তাহলে সেন্টার অফ মাসের ভেলোসিটি এই ফার্স্ট বলটা নিচে পড়ার আগে টাইমের সাথে সাথে বাড়ছে, হ্যাঁ লিনিয়ারলি হ্যাঁ বাড়ছে। হ্যাঁ আরে বাবা, এ তো চারটেতেই লিনিয়ারলি বাড়ছে, চারটেতেই প্রথমে, তাই না? হ্যাঁ হ্যাঁ তার মানে এখানে আমি কিছু মানে কনক্লুড করতে পারছি না। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবারে মন দিয়ে শোনো, ধরো টি ইকুয়াল টু টি নটে, টি ইকুয়াল টু টি নটে এই ফার্স্ট বলটা গ্রাউন্ডে এসে হিট করেছে। কি বললাম? ফার্স্ট বলটা গ্রাউন্ডে এসে হিট করেছে, ঠিক? তখনও তো সেকেন্ড বলটা নিচের দিকে নামতে থাকবে, তাই না? হ্যাঁ হ্যাঁ তাহলে বলো তো, এই ফার্স্ট বলটা গ্রাউন্ডে এসে টি নটে হিট করেছে, তারপরে ভিসিএম কত হবে? এটার জন্য তো ভেলোসিটি 0 হ্যাঁ প্লাস এম ইন্টু জিটি ডিভাইডেড বাই এম প্লাস এম। তার মানে কি আসছে বলো তো? জিটি বাই 2 আসছে। TT/2 এই হ্যাঁ জিটি বাই 2 এইটার ফান্ডাটা কি বলো তো? এইটার ফান্ডাটা হচ্ছে দেখো, তার মানে কি টি ইকুয়াল টু টি নটে ভিসিএম হঠাৎ করে কত হয়ে গেল? হাফ হয়ে গেল না? হাফ। হ্যাঁ হ্যাঁ দেখো দেখো ভিসিএম হাফ হয়ে গেল না? দেখো, এই যে টি ইকুয়াল টু টি নটের জাস্ট আগে ভিসিএম ছিল জি টি নট, আর টি ইকুয়াল টু টি নটের জাস্ট পরে ভিসিএম হয়ে গেল জি টি নট বাই 2, তাই না? তাহলে বলো তো আমি এই দুটোকে ডিসকার্ড করে দিতে পারি, হ্যাঁ কারণ হ্যাঁ হাফ হয়ে গেছে। এই যে দেখো, এই যে এইখান থেকে ও হাফ হয়েছে, এইখান থেকে হাফ হয়েছে। বলো বুঝতে পারছো কিনা? হ্যাঁ হ্যাঁ তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। না না এবারে টি ইকুয়াল টু টি নটের পর দেখো, টি ইকুয়াল টু টি নটের পর অ্যাক্সেলারেশন অফ সিএম কত হবে বলো তো? সেম ভাবে জি এম ইন্টু জি প্লাস এম ইন্টু 0 ডিভাইডেড বাই এম প্লাস এম m2, m1 প্লাস m2। হ্যাঁ তাহলে এটা কি জি হ্যাঁ বাই 2 আসছে? হ্যাঁ হ্যাঁ কখন বলো তো? এই ফার্স্টটা কোলাইড করার পরে, রাইট? হ্যাঁ এইবারে বিউটিটা হচ্ছে শোনো, এই যে এই কার্ভ দুটোতে এই যে এই কার্ভ স্লোপ জি, এই যে জি হ্যাঁ টি না, স্লোপ জি, হ্যালো, হ্যাঁ 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 তারপরে টি ইকুয়াল টু টি নটের পরে স্লোপ কি হবে? তাহলে বলো তো, এই স্লোপটা জি না এই জি বাই 2 না এই স্লোপটা জি বাই 2? বি সেকেন্ড হবে। হ্যাঁ এইটা মানে হ্যাঁ কি? এইটা মানে তো স্লোপ আরো বেড়ে গেল, কিন্তু এ তো স্লোপ কমে গেছে, যত হ্যাঁ স্টিপার ছিল তার হ্যাঁ থেকে কম হবে। আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ হ্যাঁ স্যার যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। না না তোমাদের নেক্সট এক্সাম কবে? ফিজিক্সের তো 24, ফিজিক্স না কেমিস্ট্রি? কেমিস্ট্রিতে এখনো বলেনি ডেটটা। কেমিস্ট্রি এখনো বলেনি ডেট? সেকেন্ড না উইক বলা আছে আচ্ছা ফ্রেন্ড লোক, এইটা হয়েছে
হ্যাঁ ভেরি গুড, হ্যাঁ ভেরি গুড। আচ্ছা, এটার আনসার হচ্ছে এইটা। আচ্ছা, যারা যারা পারোনি বা আরেকবার দেখো, মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। সেটা হচ্ছে এইটা হচ্ছে একটা কিউব ছিল, কিউব। মানে আমার বলার বক্তব্যটা এরকম। আমি একবার একটু ট্রাই করছি এর 3D ডায়াগ্রামটা ড্র করা। আহা, ওকে। বলো, আমি কি বোঝাতে পারছি এরকম? হ্যাঁ এবারে মন দিয়ে শোনো, এইটাকে তুমি একটা, এইটাকে অ্যাক্সিস ধরো, বুঝতে পারছো? একটু ভিজুয়ালাইজ করাচ্ছি, ওকে? এইটা ধরো এক্স অ্যাক্সিস, এইটা ওয়াই অ্যাক্সিস, এইটা জেড অ্যাক্সিস, ওকে। এবারে এইটা 0 0 0, ঠিক? 0 0 0। যদি পুরো কিউবটা থাকতো, মন দিয়ে শোনো, পুরো কিউবটা থাকতো, তাহলে ও এটা 0 হবে। পুরো কিউবটা থাকতো, তাহলে এইটা ওর সেন্টার অফ মাস হতো। বুঝতে পারছি? হ্যালো। হ্যাঁ এবারে কিউবটার লেন্থ কত বলে দিয়েছে বলো তো? L না, ভালো করে দেখো, 12 এটা। আরে বাবা, এখানে বলেছে 8 স্মল কিউব অফ লেন্থ এল, এক একটা লেন্থ এল, তাহলে এটা 12 হবে না ডিয়ার? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এবার মন দিয়ে শোনো। এবারে তুমি এইটাকে কেটে, মানে কেটে ফেলে দিয়েছো। কোনটাকে বলো তো? এই যে এইটাকে, এই যে এইটাকে, এই কিউবটাকে কেটে ফেলে দিয়েছো। এই কিউবটাকে যদি কেটে ফেলে দাও, তাহলে বলো তো এই কিউবটার সেন্টার অফ মাস কোথায় ছিল? এল বাই টু, এল বাই টু, এল বাই টু তে ছিল না? হ্যাঁ ভেবে দেখো, এই যে এই কিউবটার, শ্রেয়া বুঝতে পারছো? হ্যালো শ্রেয়া, বুঝতে পারছো? এই কিউবটার এল বাই টু, এল বাই টু, এল বাই টু। এবার এইটা কাটার ফলে যে নতুন সেন্টার অফ মাস তৈরি হয়েছে, বার করতে বলেছে সেই সেন্টার অফ মাসটা অরিজিনের থেকে কত ডিস্টেন্সে। আমি কি বোঝাতে পারছি? হ্যালো। হ্যাঁ স্যার এবারে আমি কি করছি হ্যাঁ দেখো, দেখো আমি শুধু এক্স কোঅর্ডিনেট বার করছি। এক্স কোঅর্ডিনেট বার করলেই বাকি তিনটে একইভাবে বার করা যাবে। আমি যদি বলি এক্স সিএম, এবার মন দিয়ে শোনো, যদি আমি পুরো কিউবটাকে নিই, রাইট, এক একটার মাস ধরো এম, তাহলে পুরো কিউবটাকে নিলে 8m, বলো। হ্যাঁ হ্যাঁ এর এক্স কোঅর্ডিনেট কোথায় ছিল? 0-তে, এই যে হ্যাঁ এখানটা। আচ্ছা, এবার বলো, আমি এই ছোট কিউবটা যোগ করেছি না বিয়োগ করেছি? মাইনাস মাইনাস করেছি। মাইনাস তার মানে কি হবে? মাইনাস এম ইন্টু এল বাই টু। এল বাই টু কেন? যেটাকে আমি আউট করে দিয়েছি তার এক্স কোঅর্ডিনেট তো এল বাই টু, এম আই রাইট? বলো, ডিভাইডেড বাই 8m মাইনাস এম, বলো। এখান থেকে হ্যাঁ আমার কি এল এর ভ্যালু, সরি এক্সিএম এর ভ্যালু কি এইটা বেরোচ্ছে? সেটা হচ্ছে এল বাই 14, না, হ্যাঁ এল বাই, সরি, মাইনাস হলো মাইনাস এল বাই 14 বেরোচ্ছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ওয়াইসিএম ও তো এই একই জিনিস বেরোবে, একই কনসেপ্টে। জেড হ্যাঁ সিএম এ তো একই জিনিস বেরোবে, মাইনাস এল হ্যাঁ বাই 14, মাইনাস এল বাই 14। এবারে তো প্রবলেমটা আসান হয়ে গেল। আমি বেসিক্যালি এই ভ্যালুগুলো ক্যালকুলেট করেছি এই 0 0 0 0 0 থেকে, দেখো এই 0 0 0 থেকে। আর এটাই ছিল আমার যখন পুরো কিউবটা ছিল তার সেন্টার অফ মাস, তাই না বলো? তাহলে এখন যে নতুন সেন্টার অফ মাস সেইটার কোঅর্ডিনেট হচ্ছে এইটা, আর পুরনো সেন্টার অফ মাস হচ্ছে 0 0 0। তাহলে দুটোর মধ্যে ডিস্টেন্স কত? রুট এক্সিএম মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াইসিএম মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস জেডসিএম মাইনাস 0 হোল স্কোয়ার। এইটা যদি ক্যালকুলেট করি তাহলে বেরোচ্ছে আমার কত বেরোচ্ছে বলো? √3l/14। হ্যাঁ হ্যাঁ ফ্রেন্ড লোক, কোনো ডাউট আছে? না স্যার তাহলে নেক্সটটায় চলে যাই। এটা হয়েছে? হ্যাঁ ভেরি গুড। হ্যাঁ তোমরা প্লিজ এক্সাম গুলো দাও। তোমরা এখনো 10-এ পড়ছো, এক্সাম গুলো দাও। তোমাদের প্রচুর সময় থাকবে রিকভার করার।
তো আমি কি বোঝাতে পারছি তোমাদের? হ্যাঁ, হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা চলো এইবারে আমরা চলে যাব এই প্রবলেমটাতে। এই প্রবলেমটা কার কার হয়েছে? হ্যাঁ আমার হচ্ছে। ভেরি গুড। আচ্ছা একবার কনসেপ্টটা মিলিয়ে নাও যে আমরা ঠিক করছি কিনা। দেখো এখানে কোনো ফ্রিকশন নেই, সবাই দেখো এখানে কোনো ফ্রিকশন নেই। এবারে আমি এই যে এই মাছটা তো এখানে বাধা আছে, নেই আছে না? বলো, মাছটা তো এখানে বাধা আছে, আছে না? হ্যাঁ এইবারে মন দিয়ে শোনো। A small ball of mass m is suspended by a massless string, একে আমি m v naught ভেলোসিটি দিয়েছি, ঠিক? m v naught ভেলোসিটি দিয়েছি। আচ্ছা এরপরে কি হবে? এই মাসটা ধরো এত দূর উঠবে, বলো উঠবে কি উঠবে না? হ্যালো, হ্যাঁ, হ্যাঁ এত দূর উঠবে। এবার এত দূর উঠে মানে এ ম্যাক্সিমাম ধরো এইটা ছিল, ও বেটা এখানে উঠেছে হাইট এইচ। কি বললাম? এখানে উঠেছে হাইট এইচ, বুঝতে পারলে? দেখো হ্যাঁ এখানে ও হাইট এইচ উঠেছে, ওকে। এবারে এই হাইট এইচ ওঠার পরে মন দিয়ে শুনবে, এটাই এর ম্যাক্সিমাম হাইট এইচ উঠেছে, কারেক্ট? সেই মুহূর্তে হ্যাঁ সেই মুহূর্তে এই পুরো সিস্টেমটার ভেলোসিটি আমি ধরলাম ভি এই দিকে, তাই না? আর এ হাইট উঠেছে, ম্যাক্সিমাম হাইট উঠেছে, তার মানে এ ওপর দিকে আর উঠছে না, উঠছে কি? না, না কিন্তু এই কারটার সাথে সাথে ডান দিকে কি মুভ করছে ভিতে? হ্যাঁ, আচ্ছা হ্যাঁ এবার তোমরা আমাকে বলবে দাদা এ কেন ভি ভেলোসিটিটা পেয়েছে, তাই না? এটা একটা ডেফিনেটলি কোয়েশ্চেন। এই কারটা মানে এই পুরো গাড়িটা কেন এইদিকে ভি ভেলোসিটি পেয়েছে? স্যার স্ট্রিংটা একটা ফোর্স দিয়েছে তাই। আরেকবার বলো। স্ট্রিংটার জন্য। একদম একদম, তুমি একদম ঠিক বলেছো। আরে বাবা, এ যখন এরকম টান টান হয়েছে তখন এই স্ট্রিংটা একে এইদিকে একটা ফোর্স দিয়েছে না? হ্যালো, স্ট্রিংটা, হ্যাঁ, রাইট? এবার এই পুরোটাকে যদি আমি একটা সিস্টেম ধরি তাহলে এখানে কোনো এক্সটার্নাল ফোর্স কাজ করছে না এক্স অ্যাক্সিস বরাবর, এখানে কোনো এক্সটার্নাল ফোর্স কাজ করছে না এক্স অ্যাক্সিস বরাবর। যদি এক্স অ্যাক্সিস বরাবর কোনো এক্সটার্নাল ফোর্স কাজ না করে তাহলে এই সিচুয়েশনে মোমেন্ট অফ ইনারশিয়া হচ্ছে এম ভি নট এই সিচুয়েশনে, আর এই সিচুয়েশনে মোমেন্ট অফ ইনারশিয়া হচ্ছে এম প্লাস এম ইন্টু ভি। দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা? কারণ পুরো সিস্টেমে কোথাও কোনো এক্সটার্নাল ফোর্স কাজ করছে না, যেহেতু কোথাও কোনো এক্সটার্নাল ফোর্স কাজ করছে না তাহলে আমার মোমেন্টাম কনজার্ভ থাকবে, থাকবে কি থাকবে না? হ্যাঁ এখান থেকে ভি এর হ্যাঁ, ভ্যালু বেরোচ্ছে ভি নট বাই টু। তোমরা কি এটা বুঝতে পারলে? হ্যালো, হ্যাঁ, আচ্ছা এইবারে দেখো এইটাকে আমি রেফারেন্স লাইন ধরছি, এইটাকে রেফারেন্স লাইন মানে এইটাকে রেফারেন্স লাইন, আর এ ওপরে উঠেছে এইচ। এবার আমি কনজারভেশন অফ এনার্জি লাগাচ্ছি, ঠিক? দেখো এখানে আমি লিখতে পারি হাফ এম ভি নট স্কোয়ার প্লাস গাড়িটার কাইনেটিক এনার্জি জিরো আর এই মাসটার পোটেনশিয়াল এনার্জি জিরো। কেন? আমি এইটাকে রেফারেন্স লাইন ধরেছি। কি আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ, এবার এইটা ইকুয়াল টু মন দিয়ে শুনো, এই মাসটা এত দূর উঠেছে তাহলে কি লিখবো? এমজিএইচ, বলো। আচ্ছা প্লাস হ্যাঁ এরও ভেলোসিটি হাফ এম ভি স্কোয়ার, এইটা হচ্ছে কারের। আচ্ছা বলো তো এই মাসটার কোনো ভেলোসিটি থাকবে কিনা? হ্যাঁ, থাকবে। কেন? কত ভেলোসিটি থাকবে? ভি, ভি। ভেরি গুড। আরে বাবা হরাইজেন্টাল তো ভেলোসিটি আছে, ওর ভার্টিক্যাল ভেলোসিটি নেই। এবং কারটা যদি হরাইজেন্টাল ভেলোসিটিতে মুভ করে উইথ দিস বল তাহলে এই মানে এই মাসটা এই কার্টের রেসপেক্টে স্ট্যাটিক আছে মনে হবে। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ হ্যাঁ, তার মানে এখানে আমার আরেকটা কি লিখবো? হাফ এম ভি হাফ স্কোয়ার লিখবো না? হ্যাঁ হ্যাঁ, রাইট?
এবার এখান থেকে তুমি যদি সলভ করো তাহলে এইচ এর ভ্যালু v²/4g বেরোবে। তোমাদের মধ্যে হ্যাঁ যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। এই তোমরা শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা দাঁড়াও, আমার এখানে মেমোরির আচ্ছা দাঁড়াও, আমি এইটা একবার ক্লোজ করে ইয়ে করছি। সেটা কেটে গেলে আবার জয়েন করবে। বাবা, এটা আসেনি। ঠিক আছে, আমি করে দেবো। হুম, এটা হয়েছে। না এটা আনতে হবে না। আচ্ছা, ভালো করে দেখো। প্রবলেমটা বলেছে দ্য এন্ড এ অফ এ ইউনিফর্ম রড এ বি অফ লেন্থ এল টাচেস দ্য হরাইজন্টাল স্মুথ ফিক্সড সারফেস। ইনিশিয়ালি রড মেক্স অ্যান অ্যাঙ্গেল 30। ঠিক, এটা 30। এবারে বলেছে ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ ডিসপ্লেসমেন্ট অফ এন্ড বি জাস্ট বিফোর ইট টাচেস দ্য গ্রাউন্ড আফটার দ্য রড ইজ রিলিজ। এটা ধরো বি। ওকে, এবার মন দিয়ে শুনবে, অত্যন্ত ভালো প্রবলেমটা। এইটা এর সেন্টার অফ মাস, হ্যাঁ। এটা L/2, এটা L/2। এতে কোনো সন্দেহ আছে? এবারে মন দিয়ে শুনবে, খুব ইম্পর্টেন্ট। ইনিশিয়ালি বলতো এর সেন্টার অফ মাসের ভেলোসিটি কত? 0 না? 0। কারেক্ট। হ্যাঁ এবারে এই রডের এখানে যে ফোর্সটা এই ডিরেকশনে, এই যে যে নর্মাল রিয়াকশনটা mg এই ডিরেকশনে, তাই না বলো? তাহলে এই রডে যে ফোর্স গুলো কাজ করছে, এই ফোর্স গুলো সব ভার্টিক্যাল ডিরেকশনে না? ভেবে বলো।
হ্যাঁ এখানে যে ফোর্স গুলো কাজ করছে সেই ফোর্স গুলো সব ভার্টিক্যাল ডিরেকশনে না? হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে যদি এক্সটার্নাল ফোর্স ভার্টিক্যাল ডিরেকশনে হয় তাহলে অ্যাক্সেলারেশন অফ সেন্টার অফ মাসও তো ভার্টিক্যাল ডিরেকশনেই হবে, তাই তাই হবে কি হবে না? হ্যাঁ তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হ্যাঁ হ্যালো, হ্যালো, হ্যাঁ বুঝেছি। বুঝেছো? তার মানে বলো তো এইটা যদি সেন্টার অফ মাস এইখানে থাকে, এই সেন্টার অফ মাস ইনিশিয়ালি ইউ ইকুয়াল টু 0 থেকে যদি শুরু করে আর সেন্টার অফ মাসের ভেলোসিটি যদি ভার্টিক্যাল হয়, তাহলে সেন্টার অফ মাসটা ঠিক এর ভার্টিক্যাল বরাবর পড়বে না? ভেবে বলো। হ্যাঁ তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হ্যাঁ আচ্ছা, যদি এটা ভার্টিক্যাল বরাবর পড়ে তাহলে দেখো আমার রডটা এরকম হবে না? না, এটা ধরো বি ড্যাশ, আমাকে এই ডিস্টেন্সটা বার করতে বলেছে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, L/2 বলো। স্যার কিন্তু এটা কিভাবে মানে L/2 হবে, মানে ওটা তো একটুখানি সার্কুলার এরকম আর্ক করে পড়বে। কোনটা? এই সিওএমটা যদি মানে ডিরেক্টলি নিচে পড়ে তাহলে তো হবে না মানে L/2, আমি তোমার কথা মানে একটু বুঝলাম না। তুমি বলছো, আর্কটা তুমি বলছো এইটা এরকম আর্ক করে পড়বে? মানে সিওএমটা। না, সিওএমটা তো ডাইরেক্টলি পড়বে ডিয়ার। এই যে আমি তো সেই এক্সপ্লেনেশন দিলাম। হ্যাঁ মানে তাহলে তো ওটা L/2 মানে কি করে হচ্ছে, ওখানে তো একটু ডিস্টেন্সটা বেড়ে যাচ্ছে কোন ডিস্টেন্সটা বেড়ে যাচ্ছে? মানে যখন পড়ছে ওটা। আচ্ছা, সবার প্রথমে দেখো এইখানে এটা ঠিক আছে, এইখানে হ্যাঁ বলো এখানে এটা ঠিক আছে, ঠিক হ্যাঁ আছে। তারপরে এইটা নিচে পড়েছে, এই অবস্থা হবে। হ্যাঁ এই অবস্থা যখন হবে, এইটা যদি নিচে পড়ে তাহলে এইটা L/2, এইটাও L, মানে এখান থেকে এইটা L/2 হওয়ার কথা না? এখান থেকে এইটা হ্যাঁ মানে সিওএম তো জায়গা চেঞ্জ করছে না। কারেক্ট, সেন্টার অফ মাস তো জায়গা চেঞ্জ করছে না, তাই তো? এবার দেখো তো এইখান থেকে এইটুকু ডিস্টেন্স কত? এই টোটালটা L, এইটা 30। দেখো এই টোটালটা L, এইটা 30, তাহলে এইটুকু ডিস্টেন্স কত বলো? L/30। বলো L sin 30 মানে √3 L/2, ভেবে বলো। L/2 হ্যাঁ হ্যাঁ, সাইন সাইন, কস হলে তো L/T হতো রিয়া। না sin 30 তো। কোনটা? ও আই এম সরি, আই এম সরি, এক মিনিট। নেক্সট 30 হ্যাঁ, এটা 30 না, এটা 60 হবে। এইটা 30। আরে বাবা, এই যে নেক্সট অ্যাঙ্গেল 30 উইথ ভার্টিক্যাল না? ও হ্যাঁ, তাহলে আমি সবগুলোতে গন্ডগোল করেছি। এই তোমরা বুঝতে পেরেছো এটা √3 L/2 হবে? হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে, এবার দেখো বলো তো এই অ্যাঙ্গেলটা কত? 30, সরি 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 সরি, 60। এইখান থেকে এইটুকু কত? L/2। L/2 তাহলে বলো তো হ্যাঁ এইখান থেকে এইটুকু ডিস্টেন্স কত? L/4। হ্যাঁ হ্যাঁ তাহলে এইখান থেকে এইটুকু ডিস্টেন্স কত? L/4। বলো, এইটা 90, এইখান থেকে এইটুকু তুমি জানো L/4, আর এইটাও জানো √3 L/2, এইখান থেকে এইটুকু। তাহলে তুমি এই ডিস্টেন্সটা পেয়ে যাবে। হ্যাঁ ক্যালকুলেট করে কত আসছে দেখো তো। খুব ইজি, √L/4 হোল স্কোয়ার প্লাস √3 L/4 হোল স্কোয়ার। দেখো এটা যদি ক্যালকুলেট করো এটা আসবে, আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। ফ্রেন্ড লোক,
ওটা 4L/16 হচ্ছে না রুটের এক আন্ডারে? মিনিট, কোনটা বলো? রুটের আন্ডারে ওটা 4L/16 হচ্ছে না, L²/16। এক মিনিট, আচ্ছা এক মিনিট, আচ্ছা আমি ভুল লিখেছি, তোমরা তো আমাকে বলে দেবে। এটা 2 হবে না? এই যে √3L/2 তো। ও হ্যাঁ, হ্যাঁ। দেখো তো এবার আসছে কিনা। হ্যাঁ, এবার আসছে। রাইট, এগুলো সব আমি বসে বসে ক্যালকুলেট করেছি ডিয়ার। এই প্রবলেমটা কি আমাকে করিয়ে দিতে হবে? এইটা কি হয়েছে তো তোমাদের? না, এটা আমার আনসার আসছে না। হ্যাঁ, এটা হয়নি, এইটা হয়নি। না। আরে বাবা, এইটা তো এই যে প্রথম এই যে থিওরিটা করেছিলাম, এই কনসেপ্টের উপরে না। দেখো, এই কনসেপ্টের উপরে না, এই যে দেখো, হ্যাঁ, এই কনসেপ্টের উপরে না, একদম এই কনসেপ্টের উপরেই একেবারে কি বলবো। এটা হয়নি। হ্যালো, আচ্ছা দেখো, এখানে এফ ফোর্স দেওয়া হয়েছে। জি- আমি কনসেপ্টটা বলেছিলাম যে এফটি ফোর্স কোন দিকে কাজে লাগবে বলো তো? এফটি ফোর্স এইদিকে কাজে লাগবে না? দেখো, স্যার শোনা যায়নি কিছু এর আগে। এর আগে আমি কিছু বলিনি ডিয়ার। ওকে। আমি এই প্রথম কথা বললাম। আমি বললাম যে এফটি ফোর্স পেছন দিকে কাজে লাগবে না। হ্যাঁ। রূপকথা, অর্ণব, শ্রেয়া, এফটি ফোর্স পেছন দিকে কাজে লাগবে কেন, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তোমরা আমার এই লেকচারটা দেখছো না ডিয়ার, এই যে এইখানে এই যে এফটি ফোর্স পেছন দিকে কাজে লাগছে, এই তো একই প্রবলেম। দেখো, ডান দিকে এফ লাগিয়েছি, পেছন দিকে এফটি লাগবে। এফ নেট হবে এফ মাইনাস এফটি। দেখো, এফ নেট হবে এফ মাইনাস এফটি। তার মানে এইখানে যে, হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ। দেখো দেখো দেখো, তোমরা দেখো এই একই প্রবলেমটা এখানে দেওয়া আছে। আমি এই এক্সপ্রেশনটা লিখতে পারি, এই যে এইটা, এই যে দেখো এইটা, দেখো বুঝতে পারছো কিনা? হ্যাঁ স্যার, বুঝে দেখো গেছি। এই যে এই এক্সপ্রেশনটা, এবার তুমি ওই হ্যাঁ স্যার। এক্সপ্রেশনটা দেখো তো এইখানেও অ্যাপ্লিকেবল কিনা। একদম এখানে অ্যাপ্লিকেবল ডিয়ার। হ্যাঁ, হ্যাঁ স্যার। দেখো দেখো একই প্রবলেম। সামনের দিকে এফ মিউ কেজি পার মিটারে পড়ছে, এম নট হচ্ছে এরিয়া। বাস, এই এক্সপ্রেশন যদি চলে আসে, তাহলে বলো ওখান থেকে কি আমার আর ইয়ে করতে হবে? দেখো, না। এবার দেখো এইটাকে আমি এইভাবে লিখতে পারি, সেটা হচ্ছে ln m নট প্লাস মিউ টি ডিভাইডেড বাই m নট ইকুয়াল টু ln f মাইনাস মিউ ভি। দেখো, এবার এখান থেকে তুমি ভি এর এক্সপ্রেশন বার করতে বলেছো। দেখো, ভি এর এক্সপ্রেশন আমরা আগেও বার করেছিলাম। ওই যে এফটি, এটাই দেওয়া আছে, দেখো এখানে আনসার, এই যে এ এ এ এ আনসার। দেখো দেখো দেখো, হ্যাঁ। হ্যাঁ। ওই সেম প্রবলেমটাই এখানে আরেকটাও প্রবলেম আছে, যে প্রবলেম আমি করিয়েছি। এটা কিন্তু করা উচিত ছিল। আচ্ছা, এই প্রবলেমটা কি হয়েছে? হ্যাঁ। গুড, ভেরি গুড। হ্যাঁ এটা হয়েছে। বলেছে টু ব্লকস অফ ইকুয়াল মাস আর টাইজ উইথ এ লাইট স্ট্রিং। ওকে 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 ওকে, দেখো এইটাকে আমি আর অত ইয়ে করে করছি না, আমি তোমাদের বুঝিয়ে বুঝিয়ে যাচ্ছি। দেখো, মন দিয়ে শোনো, দুটো সেম মাস, বলো। হ্যাঁ। হ্যাঁ। এ এইদিকে এ তে যদি পড়ে, এ এইদিকে এ তে যাবে, হ্যাঁ। কোনো সন্দেহ? না।
তাহলে এ যদি এইদিকে এ তে পড়ে তাহলে দেখো এর দুটো কম্পোনেন্ট না, হ্যাঁ এ cos 60 এ sin 60, আর এ যদি এইদিকে যায় এর এইটা হবে এ cos 30 cos 60 না cos 30 হবে না আহ, না cos 60 এ হ্যাঁ এটা হবে sin sin 60, 30 এইটা তো 30 ডিগ্রি ডিয়ার, হ্যাঁ 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 বুঝতে পেরেছো? এইটা এ, এই দুটো আমি ভেঙে নিলাম, ঠিক, এই দুটো আমি ভেঙে নিলাম। আচ্ছা, এইবারে মন দিয়ে শোনো, আমি এর পুরো সিস্টেমটার এটা বার করছি, এই নিচের ডিরেকশনে এমজি, এইটার হ্যাঁ ডিরেকশনে এমজি, বলো, হ্যাঁ তাহলে আমি কি লিখতে পারি? এমজি sin 60 মাইনাস টি ইকুয়াল টু এম ইন্টু এ, এই এইটার জন্য লিখতে পারি, হ্যাঁ হ্যাঁ আর এইটার জন্য কি লিখতে পারি? টি মাইনাস এমজি, বলো, sin 30 ইকুয়াল টু এম ইন্টু এ লিখতে পারি। হ্যাঁ হ্যাঁ এই দুটোকে যদি আমি সরি অ্যাড করে কেটে দিই, ওখান থেকে দেখো তো আমার এর ভ্যালু এইটা আসছে কিনা, g/4√3 মাইনাস 1, হ্যাঁ এ আসছে ইন্ডিভিজুয়ালি, ইন্ডিভিজুয়ালি এই 1 নাম্বার ব্লক আর 2 নাম্বার ব্লকের ইন্ডিভিজুয়ালি। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ ইন্ডিভিজুয়ালি 1 নাম্বার ব্লক আর 2 নাম্বার ব্লক। যদি ডাউট থাকে আমাকে বলো। না দেখো। ওকে, যদি ডাউট না থাকে তাহলে এইটা আমি এ পেয়ে গেলাম। এইবার আমাকে এ সেন্টার অফ মাস বার করতে হবে। এবার এ সেন্টার অফ মাস বার করার জন্য দেখো এইটাকে আমি ভেক্টর ফর্মে ইয়ে করছি, এইটাকে আমি বলছি এ ওয়ানই বলি, আর এটা এ টু যদি ভেক্টর ফর্মে লিখি, এটাকে এ ওয়ান বলছি, এটাকে এ টু বলছি, মানে এটা এ ওয়ান আর এটাকে এ টু ভেক্টর ফর্মে। দেখো তো ভেক্টর ফর্মে আমি এইটা লিখতে পারি কিনা এ ওয়ান, সেটা হচ্ছে মাইনাস এ cos 60 আই ক্যাপ, এই যে এইটা, আর মাইনাস এ, a1 cos 60 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ a1 ম্যাগনিটিউড তো এ ডিয়ার, ও হ্যাঁ আর এটা হবে এ sin 60 জে ক্যাপ। দেখো এই যে এটা, এই যে হ্যাঁ হ্যাঁ এ টু কি লিখতে পারি বলো তো, মাইনাস এ sin 60 জে ক্যাপ, এই সরি আই ক্যাপ, i cap আর a প্লাস cos 60 j cap এ cos 60 জে ক্যাপ। কারেক্ট? হ্যালো, কারেক্ট? এসিএম আমি কি লিখবো? এম ইন্টু এ ওয়ান প্লাস এম ইন্টু এ টু ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু। তাহলে এম ওয়ান আর এম টু কি সেম? ইয়েস হ্যাঁ সেম। তাহলে দেখো আমি এইখান থেকে কি এইটা লিখতে পারি, দেখো তো তোমরা ক্যালকুলেট করো, এ বাই টু। এবারে এই যে এর ভ্যালু বসাও, এর ভ্যালু বসাও, দেখো তো এটা আসছে কিনা, সেটা হচ্ছে মাইনাস হাফ মাইনাস √3/2 আই ক্যাপ প্লাস হাফ মাইনাস √3/2 জে ক্যাপ। দেখো তো এই যে এ ওয়ান আর এ টুর একদম পারফেক্ট ভ্যালু বসাও, বসিয়ে দেখো তো এটা আসছে কিনা, হ্যাঁ আসছে? হ্যাঁ ওকে, তাহলে বলো তো এ সেন্টার অফ মাসের মানে ম্যাগনিটিউড কত? এই 2 2 2 যদি আমি কমন নিয়ে নিই তাহলে আসে হচ্ছে বেসিক্যালি a/4, রাইট, a/4, রাইট। এবারে আসবে √ওভার 1 প্লাস √3 হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস √3 হোল স্কোয়ার। এই দেখো তো এটা আসছে কিনা, হ্যালো। হ্যাঁ যদি এইটা আসে তাহলে √3 এইটা কেটে যাবে, করলে দেখো তো এইটা আসছে কিনা,
a/√8/4। হ্যাঁ, বাস, এবার এটা বসিয়ে দাও। এই যে জি এ কি, সরি, এটা তো মড অফ এসিএম। এবার এই এর জায়গায় তুমি এইটা বসিয়ে দাও, এই যে এই ভ্যালুটা। তাহলে কোনটা আনসার আসছে বলো তো? এখানে কোনটা আনসার আসছে ডিয়ার? এ। ইয়েস। তোমরা কি প্রবলেমটা বুঝতে পেরেছো? বলো। হ্যালো। হ্যাঁ, প্রবলেম ওয়াজ গুড। আচ্ছা, তোমরা কিন্তু ট্রাই না করলে এগুলো পারবে না, ট্রাই করতে হবে। আচ্ছা, এইটার কি আনসার বেরিয়েছে? বলো, হয়েছে এটা? হ্যাঁ, আচ্ছা, প্রথমটা কি হবে বলো? প্রথমটা কি হুম, হবে? আর we will reach the top না, of W again, is it possible? না, কেন পসিবল নয় আমি একদম শিওর, কিন্তু কেন? দেখো, ফ্রিকশন নেই। তাতে কি হয়েছে? দ্যাট ইজ নট দ্য রিজন। দেখো মন দিয়ে। স্যার অনেকটা দূরে চলে যাবে ওয়েস্টটা, তাই। না, অনেকটা দূরে চলে যাবে, রাইট, তুমি ঠিকই বলেছো, কিন্তু এটাকে আমাকে ইয়ের ফরম্যাটে বলো, মানে সায়েন্সের ল্যাঙ্গুয়েজে বলো। মন দিয়ে শোনো। ইনইলাস্টিক কলিশন হবে। না, এ তো ইলাস্টিক কলিশন বলে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ইলাস্টিক কলিশন বলেছে। মন দিয়ে শোনো। এইখানে আমার মাসটা আছে না? বলো, এখানে আমার মাসটা আছে না? হ্যালো, হ্যাঁ, এবারে শোনো। এই মাসটা যদি এখানে ফিক্সড থাকতো, ফিক্সড ফিক্সড, তাহলে মন দিয়ে শোনো, এ নিচে নামতো, তাহলে এই পোটেনশিয়াল এনার্জিটাকে কাইনেটিক এনার্জিতে কনভার্ট করতো, করে এখানে এসে হিট করতো। হিট করার পরে যখন আবার এপাশে আসতো, তখন যদি এটা ইলাস্টিক কলিশন হতো, তাহলে কোনো এনার্জি লস হতো না। তাহলে এর মধ্যে যে পোটেনশিয়াল এনার্জিটা ছিল, সেটাই পুরোটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে গেছে কি যায়নি? হ্যাঁ, এবারে সেই কাইনেটিক এনার্জি নিয়ে ও আবার এই ওপরে উঠতে পারতো কি পারতো না? ধরো এইচ অব্দি উঠতে পারতো কি পারতো না? বলো, পারত। এই অব্দি কি তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ, কোনো ডাউট? না, যদি এই মাসটা ফিক্সড থাকতো, যদি এই মাসটা ফিক্সড থাকতো, তাহলে কিন্তু ও ওই মানে এই পর্যন্ত উঠতে পারতো, যদি মাসটা ফিক্সড থাকতো। বুঝতে পেরেছো? যদি মাসটা ফিক্স থাকতো, ঠিক? হ্যালো। হ্যাঁ, এবার যদি মাসটা ফিক্স না থাকতো, তাহলে এই এম মাসটা একে একটা ভেলোসিটি দেবে না, মানে এই নর্মাল রিয়াকশন দেবে না? সেই নর্মাল রিয়াকশনের জন্য এই এম মাসটা পেছন দিকে মুভ করবে না? মানে আমার বলার বক্তব্যটা খুব পরিষ্কার। যে মোমেন্টে এই মাসটা এই দিকে যাচ্ছে, যে মোমেন্টে ধরো এইদিকে ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে, মানে এখানে নিচে নামার পর, ঠিক? তাহলে এই মাসটা এইদিকে আমি বললাম ক্যাপিটাল ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে, ঠিক? তাহলে আমি বলতে পারি এটা এম, এটা এম, আমি এম ভি ইকুয়াল টু স্মল এম ভি বলতে পারি। হ্যাঁ, যদি ডাউট থাকে আমাকে বলো। না, ওকে, এবারে বলো, মন দিয়ে শোনো। যদি এই ক্যাপিটাল মাসটা ফিক্স থাকতো, আর এই স্মল মাসটা নিচে এই দিকে আসতো, তখন যে ভেলোসিটিটা হতো ধরো v1, আর এখন যে ভেলোসিটিটা, কোনটা বেশি? কোনটা বেশি বলতে পারবে? v1টা বেশি। কেন? মন দিয়ে শোনো। এই এম মাসের মধ্যে যতটা এমজিএইচ পোটেনশিয়াল এনার্জি ছিল, এই পুরো পোটেনশিয়াল এনার্জিটা এই ভি, মানে এই নিচে নামার পরে এখানে সেই কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে গেছে না? হ্যাঁ, এই তোমরা কি বুঝতে পারছো আমি কি বললাম? হ্যাঁ, ডাউট থাকলে বলো, ডাউট থাকলে বলো।
না স্যার। আচ্ছা, এবারে যখন এই নিচের ব্লকটাও মুভ করতে পারবে, তাহলে নিচের ব্লকটা যদি মুভ করতে চায়, তার মানে প্রথমে এইটা ছিল দেখো mgh হাফ এম ভি ওয়ান স্কোয়ার। এখন এই এমজিএইচটাই হাফ ক্যাপিটাল এম ভি স্কোয়ার প্লাস হাফ এম ভি স্কোয়ার এইটাতে কনভার্ট হয়েছে না দেখো। হ্যাঁ, তাহলে বলো তো এই ভি ওয়ানটা বেশি হবে না এই ভিটা বেশি হবে? V1। ভি ওয়ানটা বেশি হবে। তার মানে একটা জিনিস বুঝতে পারছো, এই মাসটার মধ্যে যতটা এনার্জি ছিল সেই এনার্জিটা এই দুটো জায়গায় ভাগ হয়ে গেছে, এইটাই আর এইটায়, তাই না? এই যে এই দুটো জায়গায় ভাগ হ্যাঁ, হয়ে গেছে না? তার মানে ভেবে দেখো, ও যদি আবার হিট করে চলে আসে তাহলে কি ও একদম টপ মোস্টে আর উঠতে পারবে না? না, দেখো টপ মোস্টে ওঠার জন্য তো ওর এই এনার্জিটা দরকার, কিন্তু এই এনার্জি তো অলরেডি তোমার এই বড় ব্লকটা নিয়ে বেরিয়ে গেছে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? কিন্তু এইখানে সেটা হতো না। কেন হতো না? এই বড় ব্লকটা তো মুভই করতে পারছে না। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? তাহলে যে এনার্জিটা নিয়ে হিট করতো সেই এনার্জিটা নিয়ে ও উপরে উঠতে পারতো না। হ্যাঁ, তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ, বাস, হ্যাঁ সেই কারণেই বি উইল রিচ দ্য টপ এগেইন, এটা ভুল। ওকে, এবার বলো বি পার্ট, ফ্রম দ্য বিগিনিং টিল দ্য কলিশন। কলিশন হওয়ার আগে, এইখানে কলিশন হওয়ার আগে the center of mass of B plus W is stationary in horizontal direction। একদম। কেন বলো তো? কেন বলো তো? দেখো, এই তোমরা বুঝতে পারছো তো আমার কথা? হ্যাঁ, হ্যাঁ এই এমটা যখন ছিল, এই এমটাকে এ নর্মাল রিয়াকশন দিয়েছে আর ওয়েজটাকে ও নর্মাল রিয়াকশন দিয়েছে। আমি তাহলে এই নর্মাল রিয়াকশনের যদি দুটো কম্পোনেন্টে ভাগ করে নিই, তাহলে এই ক্যাপিটাল এম আর স্মল এম এইটাকে যদি আমি টোটাল একটা ইয়ে ধরি, তাহলে দেখো এইটা আর এইটা দুটো মিলে জিরো হয়ে যাচ্ছে না? হ্যাঁ, তাহলে দুটো মিলে যদি জিরো হয়ে যায়, তাহলে তোমার ওটাই কি বলে, নেট ফোর্স কত হরাইজন্টাল ডিরেকশনে? জিরো। 0। তাহলে যদি নেট ফোর্স না থাকে, তাহলে নেট ফোর্স এফ এক্সটার্নাল যদি না থাকে, তাহলে ও সেন্টার অফ মাসের কি অ্যাক্সেলারেশন প্রোভাইড করতে পারে? না, পারে না। এই মাসটা যখন একদম টপ মোস্ট পজিশনে ছিল তখন পুরো জিনিসটা স্ট্যাটিক ছিল, হরাইজন্টাল ডিরেকশনে ভেলোসিটি জিরো ছিল, মানে সেন্টার অফ মাসের ভেলোসিটি হরাইজন্টাল ডিরেকশনে জিরো জিরো ছিল। বলো, সেন্টার অফ মাসের হ্যাঁ হরাইজন্টাল ডিরেকশনে জিরো ছিল। তোমরা কি আমার কথা হ্যাঁ, বুঝতে হ্যাঁ পারছো? স্যার। তাহলে যদি এক্সটার্নাল কোনো ফোর্স কাজ না করে এক্স অ্যাক্সিসে, তাহলে সেন্টার অফ মাসের কি কোনো অ্যাক্সেলারেশন পাবে? না। সেন্টার অফ মাস কি কোনো অ্যাক্সেলারেশন পাবে? পাবে না। না, তাহলে অ্যাক্সেলারেশন না পেলে সেন্টার অফ মাসের ভেলোসিটি কে চেঞ্জ করবে? কেউ চেঞ্জ করতে পারবে না। আগে ভেলোসিটি কত ছিল? জিরো। তাহলে এখনো কত বি- থাকবে? জিরোই থাকবে। বি কারেক্ট। হ্যাঁ, ওকে, এবার বলেছে আফটার দ্য কলিশন সেন্টার অফ মাস অফ দিস মুভস উইথ ভেলোসিটি দিস। ওকে, দেখা যাক। দেখো কলিশনের পরে এ এইদিকে ভি ভেলোসিটি দিয়ে মুভ করবে, এই যে বড়টা, আর এ এইদিকে যে ভেলোসিটি নিয়ে হিট করেছিল সেই ভেলোসিটি নিয়ে এইদিকে মুভ করবে। এবার এইটার জন্য যদি আমি ভিসিএম ক্যালকুলেট করি, তাহলে হবে এমভি প্লাস এমভি বাই এম প্লাস এম। কারেক্ট? দেখো দেখো দেখো, এবারে হ্যাঁ এমভি মানে হচ্ছে এই স্মল এমভি না? তাহলে টু এমভি বাই এম প্লাস এম আসছে। বলো, কলিশনের পরে হ্যাঁ হ্যাঁ, সেন্টার অফ মাস এই ডিরেকশনে মুভ করছে। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ এবার বলেছে ডি, when b reaches its highest position on w, the speed of w। এইটা ভেরি ইম্পর্টেন্ট, মন দিয়ে শুনবে। এই পজিশনে এই স্মল মাস আর ক্যাপিটাল মাসটা কি একে অপরকে টাচ করেছে? এই পজিশনে না। করেনি। এরপরে এইখান থেকেই তোমরা বুঝতে পারছো ভি ইকুয়াল টু এম ভি বাই স্মল এম, তাই তো? তাহলে বলো তো ভিটা ক্যাপিটাল ভি থেকে বড় না ছোট? বড়। তার মানে এ বেটা বেশি ভেলোসিটি নিয়ে ওপরের দিকে উঠবে। হ্যাঁ আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ বলো, স্যার।
বলো বেশি ভেলোসিটি নিয়ে ওপরের দিকে উঠবে? বলো। হ্যাঁ উঠবে। ওকে, হুম। এবারে বলেছে আফটার দ্য কলিশন দ্য সেন্টার অফ না না ওয়েন বি রিচেস হিজ হাইয়েস্ট পজিশন। এবার শোনো, বলো তো এই স্মল মাসটা কি এই টপমোস্ট পজিশনে কোনোদিন পৌঁছতে পারবে? পারবে না। হুম। না। পারবে না, কিন্তু এইরকম একটা জায়গায় গিয়ে পৌঁছতে পারবে, তাই না? এইরকম, হ্যালো এইরকম, বলো তো এইরকম একটা জায়গায় পৌঁছতে পারবে, তখন এই নিচের ব্লকটার কি ভেলোসিটি আছে? বলো নিচের ব্লকটার হ্যাঁ। কি ভেলোসিটি আছে? হুম। বলো। হ্যাঁ। হ্যাঁ। আছে। আমি ধরলাম সেই ভেলোসিটিটা এক্স, তাই তো? তাহলে বলো তো উপরের ব্লকটারও এইদিকে এক্স ভেলোসিটি থাকবে না? কারণ এর রেসপেক্টে এই যে এই ক্যাপিটাল এম এর রেসপেক্টে এই স্মল এমটা স্ট্যাটিক না? হ্যাঁ। আরে বাবা, এই স্মল মাসটা ম্যাক্সিমাম হাইট ওঠার মানে হাইয়েস্ট পজিশন মানেই তো এই ক্যাপিটাল এম এর রেসপেক্টে ও স্ট্যাটিক থাকবে। বলো বুঝতে পারছো কিনা? আচ্ছা, হ্যাঁ, আমি বুঝেছি। এটা এক্স না দিয়ে এটা ভিএক্স দিচ্ছি। দেখো দুটোই তখন একই ভেলোসিটিতে যাবে না, তাহলেই তো ম্যাক্সিমাম হাইট উঠবে। বলো, তাই না? হ্যাঁ। যদি তাই হয় তাহলে বলো তো ভি সেন্টার অফ মাসের ভেলোসিটি কত হবে? এম ইন্টু ভিএক্স প্লাস এম ইন্টু আবার ভিএক্স বাই এম প্লাস এম না? দেখো, হ্যালো, বুঝতে পারছো? হ্যাঁ। তোমরা আমার কথা কি বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে এবার এখান থেকে ভিসিএম ইকুয়াল টু ভিএক্স না? হ্যাঁ। কোনো ডাউট আছে? না। না। কলিশনের পরে হরাইজন্টাল ডিরেকশনে কি কোনো এক্সটার্নাল ফোর্স লেগেছে? কলিশনের পরে মানে এইটায় এই দেওয়ালে হিট করে আসার পরে লাগেনি? না। ভেবে দেখো ও যখন এর ওপরে উঠেছে তখন এর এই বলের এই দিকে লেগেছে নর্মাল রিয়াকশন, এই দিকে লেগেছে নর্মাল রিয়াকশন। বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ। বলের এই হ্যাঁ। দিকে লেগেছে নর্মাল রিয়াকশন, এই দিকে লেগেছে নর্মাল রিয়াকশন। তাহলে এর যদি দুটো কম্পোনেন্ট হয়, সেই দুটো কম্পোনেন্টে বলো তো এক্স অ্যাক্সিস বরাবর কোনো এক্সটার্নাল ফোর্স লেগেছে কিনা? লাগেনি। না তাহলে লাগেনি। এক্সটার্নাল ফোর্স লাগেনি, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর সেন্টার অফ মাসের অ্যাক্সেলারেশন কিছু প্রোভাইড হয়নি। তাহলে সেন্টার অফ মাসের আগে যা ভেলোসিটি ছিল এখনো তো এই সেন্টার অফ মাসের সেই ভেলোসিটিটাই তো থাকবে এই এখানে কলিশন করে যাওয়ার পরে পুরো টাইম জুড়ে। তাহলে ভিএক্স এর ভ্যালু হ্যাঁ। এইটা আসছে। তুমি সেন্টার অফ মাসের আগেই ক্যালকুলেট করেছো। হ্যাঁ স্যার। তোমাদের কি পুরো জিনিসটা ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। দিস ইজ এ গুড প্রবলেম, দিস ইজ এ গুড প্রবলেম। এই তোমরা বুঝতে পেরেছো কনসেপ্ট গুলো? আচ্ছা, ডিটা না আনসার ভুল আছে, মানে ডি হবে না সম্ভবত। আমার পরে চোখে পড়লো ডি কি করে হয়, মানে বি আর ডি, নান অফ দিস আবার বি কি করে একসাথে হয়? কি বললাম বুঝলে? হ্যালো, দেখো কি বলেছে, টু আইডেন্টিক্যাল রডস আর জয়েন্ট অ্যাট ওয়ান অফ দেয়ার ends by pin. Joint is smooth and rods are free to rotate about the joint. Rods are released in vertical plane on a smooth surface as shown in the figure. The displacement of the joint from its initial position to the final position when the rod lies. আচ্ছা, মন দিয়ে শোনো। সেটা হচ্ছে এরপরে দেখো দেখো দেখো, এরপরে এখন তো এই সিনারিওতে রয়েছে, এই শুনতে পাচ্ছ তো তোমরা? হ্যাঁ স্যার। হ্যাঁ। এরপরে এরকম এরকম পড়ে যাবে না? ভেবে বলো। হ্যাঁ। হ্যাঁ। এবার দেখো পড়ে যাওয়ার পরে মন দিয়ে শুনবে, পড়ে যাওয়ার পরে কিরকম হবে। পড়ে যাওয়ার পরে আমি ডায়াগ্রামটা একটু পরে ড্র করছি, আগে কনসেপ্টটা শোনো। এখন যে সিনারিও আছে এখন দেখতে পাচ্ছ তো, এইটাকে যদি তুমি 0 0 ধরো তাহলে এইটার মাস এম, এইটার মাস এম, ঠিক? হ্যালো হ্যালো হ্যালো, তাই না? বলো।
এর সেন্টার অফ মাস এখানে লাই করছে, এর সেন্টার অফ মাস এখানে লাই করছে, তাই না? হ্যালো, হ্যাঁ এদের দুজনের সেন্টার অফ মাস এখানে লাই করছে। বলো তো হ্যাঁ এক্স কোঅর্ডিনেট কত? L/4 L/4 আসবে। এটা আমি ক্যালকুলেট করব না, এটা আমি ক্যালকুলেট করব না, কারেক্ট? হ্যালো, হ্যাঁ কোনো ডাউট? হ্যাঁ না না এবারে কি আমি ছেড়ে দিয়েছি? যদি ছেড়ে দিই, বলো তো এক্স অ্যাক্সিস বরাবর কোনো এক্সটার্নাল ফোর্স কাজ করছে কিনা? না না এক্স অ্যাক্সিস বরাবর যদি কোনো এক্সটার্নাল ফোর্স কাজ না করে, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর কি সেন্টার অফ মাস কোনো অ্যাক্সেলারেশন পাবে? না না তাহলে সেন্টার অফ মাসের এই পজিশনে যদি ইউ সেন্টার অফ মাস যদি 0 হয়, অ্যাক্সেলারেশন যদি 0 হয়, তো তারপরেও সেন্টার অফ মাসের ভেলোসিটি 0 থাকবে না? তার মানে হ্যাঁ সেন্টার অফ মাস নিচে পড়ে যাওয়ার পরেও, নিচে পড়ে যাওয়ার পরেও সেই একই পজিশনে থাকবে না এক্স কোঅর্ডিনেটটা? ভেবে বলো। হ্যাঁ হ্যাঁ তাহলে এক্স কোঅর্ডিনেটটা যদি একই পজিশনে থাকে, তাহলে বেসিক্যালি এইরকম হবে না? এইটাই জয়েন্টটা, এইটাই জয়েন্টটা। বুঝতে পারছো আমি কি বলছি? হ্যাঁ স্যার বাস, হ্যাঁ গেম ওভার। এবার আমাকে কি বার করতে বলেছে? দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য জয়েন্ট, জয়েন্টের ডিসপ্লেসমেন্ট বার করতে বলেছে। মানে এরপরে বেসিক্যালি জয়েন্টটা এইরকম অবস্থায় আসে। এইটা আমার জয়েন্টের ডিসপ্লেসমেন্ট না? এইটা, হ্যাঁ রাইট? এবার বলো কতটা ডিসপ্লেসমেন্ট? এইটা হচ্ছে এল আর এইটা হচ্ছে L/4। তাহলে এইটা কত হবে বলো? √L² প্লাস L/4 হোল স্কোয়ার। দেখো তো √17 L/4 আসছে কিনা? হ্যাঁ আসছে এই বোঝা গেছে? হ্যাঁ স্যার ডাউট থাকলে বলো। কোনো ডাউট আছে? না যদি ডাউট না থাকে, এবার আমি এখানে চলে আসছি। এই 10-এর প্রবলেমটা কি আমাকে করে দিতে হবে? না কারণ এটা আমি ক্লাস ওয়ার্কে করিয়েছি। দেখো, দ্য ফলেন পার্ট ডাজ নট ফর্ম আ হিপ। হ্যাঁ হ্যালো, স্যার করিয়েছো আমি এটা ক্লাস ওয়ার্কে করিয়েছি। আমি দেখিয়ে দেবো নাকি তোমরা বুঝতে পারছো? না পারবো। হ্যাঁ আচ্ছা, 11টা আমি এখন করবো না, তার একটাই কারণ 11টাতে আমাদের মোমেন্টামের কনসেপ্ট লাগবে। এই মোমেন্টাম বলছি, রোটেশনাল মেকানিক্স এর 11টা। ঠিক আছে? হ্যাঁ এটা পারিনি। এটা হ্যাঁ এটা পারিনি ঠিক আছে। এটা মোমেন্টাম কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টামটা এই রড পার্টিকেল সিস্টেম না করলে পারবে না। আচ্ছা, এইটাতেও আমার মোমেন্টামের কনসেপ্ট লাগবে, এই যে এইটাতে 12টাতে। এই মোমেন্টাম না, কি বলে, কনজারভেশন, রোটেশনাল মেকানিক্স। আচ্ছা, এইটা আমার হয়ে যাবে। এটা আমার এখন এটা আমি করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। আরেকবার একটু বলে দিই এইখানটায়। আচ্ছা, এইটাতেও কিন্তু আমাদের কনজারভেশন রোটেশনাল এর কনসেপ্ট লাগবে এইটাতে, এইটাতে। তো যেগুলো রোটেশনাল এর কনসেপ্ট লাগবে আমি রোটেশনাল এর সময় করাবো। ও, এরপরে এই 15টা রয়েছে, লাস্ট 15টা। ঠিক আছে, হয়ে যাবে। তার মানে 3টে প্রবলেম আমাদের রোটেশনালে গিয়ে আমি করিয়ে দেবো, 3টে প্রবলেম। ওকে, তোমরা এখন পারবে না, পারবে মানে দরকার নেই এখন ইয়ে করার, রোটেশনাল করলে অনেক ইজি হয়ে যাবে। এইটাকে আমাকে করে দিতে হবে নাকি তোমরা পারবে? হ্যালো, হ্যালো, এইটাকে আমাকে করে দিতে হবে না, তোমরা পারবে বন্ধুগণ? হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ এটা ধরো পারবো M1, তো। এটা ধরো M2। আচ্ছা, M1 এর ভ্যালু কত হবে? রো 1/3 পাই পাই আর স্কোয়ার 2r² ইন্টু H 4r। দেখো বুঝতে পারছো কিনা? হ্যাঁ M2 কত হবে? আরে বাবা, 12 ইন্টু রো ইন্টু 4/3 পাই আর কিউব। বলো হ্যাঁ এবারে এইখান থেকে এর সেন্টার অফ মাস হয়, এর সেন্টার অফ মাস হয়, মনে আছে, H/4 এ। হ্যাঁ এটা আর, কারণ এখানে H হচ্ছে 4r, তাই তো? হ্যাঁ আর এর সেন্টার অফ মাস এখান থেকে এটা 5r এ। হ্যাঁ হ্যাঁ বাস, গেম ওভার। YCM কি হবে?
m1 y1 প্লাস m2 y2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এই যে m1 এর এইটা হচ্ছে y1 আর এইটা হচ্ছে y2। বলো বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ হ্যাঁ এটা যদি তোমরা ক্যালকুলেট করো ভ্যালু বসিয়ে 4r আসবে। কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। হ্যাঁ না এই প্রবলেমটা কি তোমাদের হয়েছে? উম, না এই প্রবলেমটা হয়নি? না এই প্রবলেমটা কিন্তু পারা উচিত ছিল। কেন পারা উচিত ছিল আমি বলে দিচ্ছি। মনে আছে এইরকম যখন আমি বলেছিলাম যে এই গাড়ি থেকে যদি লিক করে, গাড়ি থেকে, হ্যালো, তাহলে কোনো এফটি কাজ করে না। হ্যাঁ হ্যাঁ কিন্তু গাড়িতে যদি পড়ে তাহলে এফটি কাজ করে। এফটি মানে হচ্ছে থার্ড ফোর্স। মনে আছে থার্ড ফোর্স? হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ হ্যাঁ যদি আমি বোঝাতে পারি তাহলে তোমরা আমাকে বলো তো এটাই কি বলেছে? এ রেলওয়ে ক্যারেজ অফ মাস এমসি ফিল্ড উইথ স্যান্ড, রাইট? দেখো ভি নট ভেলোসিটিতে যাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম ইট ইজ অবজার্ভ দ্যাট দ্য স্যান্ড লিক, এখান দিয়ে লিক করছে। বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ যদি লিক করে তাহলে এখানে তো এফটি কোনো কাজই করে না, করে কি? না তাহলে এফটি যদি কোনো কাজ না করে তাহলে এর কি ভেলোসিটি, মানে এর উপরে কি কোনো এক্সটার্নাল আর কোনো ফোর্স লাগছে? না লাগছে না। বুঝতে পারছি? হ্যালো, হ্যাঁ বলো এক্সটার্নাল আর কোনো ফোর্স লাগছে? লাগছে না। এই তোমরা বুঝতে পারছো? হ্যাঁ হ্যালো, বলো বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি বাস, আমি এখানে জাস্ট একটা ইম্পালসিভ ভেলোসিটি দিয়েছি, এখানে আর কোনো ফোর্স নেই, আর এফটিও লাগছে না। ইভেন ইফ এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছে, ইভেন ইফ এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছে, এর ভেলোসিটি তো সেমই থাকবে না। কেন? কারণ কোনো ফোর্স লাগছে না। ফোর্স না হলে কোনো অ্যাক্সেলারেশন নেই। একমাত্র অ্যাক্সেলারেশনই তো ভেলোসিটি চেঞ্জ করে। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ কোনো ডাউট থাকলে বলো। না এবারে বলেছে না ফাইন্ড দ্য ডিস্টেন্স অ্যাট হুইচ দ্য ক্যারেজ বিকামস এমটি। এইটা হচ্ছে স্যান্ড, বলো। হ্যাঁ তাহলে বলো তো টি টাইম ধরে যদি এই স্যান্ডটা পড়ে তাহলে এইটা বাই, কোথায় গেল এই যে কত রেড বলে দিয়েছে না, ল্যামডা, এত টাইম লাগবে না কি হতে বলো? বলো এত টাইম লাগবে না পুরো স্যান্ডটা বাইরে পড়তে? হ্যাঁ বুঝতে পারছি? হ্যাঁ এবার বলো ততক্ষণে ও এখান থেকে কতটা ডিস্টেন্স যাবে? ভি নট ইন্টু টি, হ্যাঁ ভি নট ইন্টু এম এস বাই ল্যামডা। এটাই বার করতে বলেছে। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। যদি কোনো ডাউট না থাকে তাহলে আজকে